আপনি বারবার বলছেন যে পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট, এটা থেকে বিএনপি খুব লাভবান হবে বা বিএনপির ক্ষতি হতে পারে পলিটিক্যালি? লাভ ক্ষতির বিষয় না। আপনি যেমন আজকে যে সংস্কারটা চলতেছে আলোচনা, আপনি দেখবেন 40টা লোক যায়, ধরেন 40টা লোক ওখানে যায় বা 50টা লোক যায়, রিপ্রেজেন্ট করে 40-50টা দল। কাউন্টেবল দল আছে মাত্র 3টা আপাতত। একটা হলো সরকারি ছত্রছায়া, যেটা আমরা বলি ছাত্ররা নিয়োগকর্তা, এইটা। আর বাকি 2টা আমি নাম বলবো না, আপনারা বুঝতেছেন। তো এই বাকি এই 3টা দল যদি বাদ দেন, বাকিদের কাছে এটি জাস্ট চার্মিং। আমি যাচ্ছি সংস্কার কমিটিতে, আমি যাচ্ছি ঐক্যমত্য কমিশনে। কালকে যদি নির্বাচন করার পর ওনারা শাহী দরজা খুইলে বৈশা যায় গণভবনে বা বঙ্গভবনে, ওই সমস্ত লোক বারান্দাও যাওয়ার সুযোগ পাবে না। সুতরাং এই যে এগুলো হলো একটা অবান্তর বিষয়। হচ্ছে, আমি আবার একই কথা বলে শেষ করছি। রাজনীতিতে, বর্তমান রাজনীতিতে 3টা রাজনৈতিক দল মিলে একটা স্টেক হোল্ডার। সেই 3টা রাজনৈতিক দল হলো বিএনপি, জামাত এবং এনসিপি। 3 মিলে একটা ঐক্যমত্যে এসে একটা স্টেক হোল্ডার হতে হবে। 2 সরকার একটা বড় স্টেক হোল্ডার, গল্প যতই করি। 3 এরকম টার্মাল সিচুয়েশনের মধ্যে সেনাবাহিনী বা 3 বাহিনী বলেন, তারা একটা স্টেক হোল্ডার। এই 3টা স্টেক হোল্ডার একটা জায়গায় এসে নির্বাচন এনশিওর করতে হবে, তাহলে হবে, নয়তো সম্ভাবনা খুবই ক্ষীণ। জি।